দাদু শুভ দোল। দোলের শুভেচ্ছা। তুমি হিয়াকে দেখেছো এখানে কোথাও? না তো, আমি ওই তুমি তো দেখতে গেছি। আচ্ছা, এখনই তো এখানেই ছিল। ঠিক আছে। হিয়া, পিক আপ দ্য ফোন। কমপ্লেনটা ফেরত নিতে হবে। হিয়া প্লিজ আমার ফোন তোলো, আদারওয়াইজ ও নম্রতাকে। নে জলটা খা। নম্রতা সত্যি খুব বিপদের মধ্যে আছে। ওই রুদ্রশেখর কে জানে ওর সাথে। মম, নম্রতা। হিয়া হিয়া, আমাকে ক্ষমা করে দিস হিয়া। আসলে আমি তোর জলে নেশার ওষুধ মিলিয়ে দিয়েছি, কিন্তু আমার কাছে তো আর কোনো রাস্তা ছিল না। আমি তোকে এখানে এই অবস্থায় একা ফেলে রাখতে পারবো না। ডিআইজি স্যারের ফোন। এমন নয় তো যে উনি রুদ্রশেখরের ব্যাপারে কিছু জানিয়েছেন? জয় হিন্দ স্যার। কংগ্রাচুলেশন এসপি। অদিতকে অ্যারেস্ট করে তুমি তোমার সাসপেনশন খারিজ করিয়েছো। তুমি আবার ডিউটি জয়েন করতে পারবে, আর খুব তাড়াতাড়ি তোমাকে অফিশিয়াল লেটারে পাঠানো হবে। স্যার, আমি আসলে আপনার সাথে কিছু জরুরি কথা বলতাম। আসলে ব্যাপারটা যে নম্রতার ভালো চাইলে পুলিশে কমপ্লেন করবি না, না হলে ওকে শেষ করে কোনো নর্দমায় ফেলে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি আমার আমি বাই। নম্রতা, কি করে বাঁচাবো আমি তোকে ওই রুদ্রশেখরের হাত থেকে? রুদ্রশেখর, তোর আজ শেষ দিন। আরে হিয়া কোথায় চলে গেল? ওকে একবার পেয়ে গেলে। ঈশান, কি হয়েছে? কার সাথে বলছিল? কোথায় আর হিয়া কোথায়? দুজন? হ্যাঁ হ্যাঁ, দুজন দুজন কি? দুজন ঠিক আছে। মানে মানে আমি বলছিলাম যে- শোনো, আমার প্রশ্নের উত্তর দাও। কোথায় ওরা? না, কোথায় দুজন? নম্রতা কোথায়? নম্রতা কিডন্যাপ করে নিয়ে রুদ্রশেখর। কেউ পাওয়া যাচ্ছে তো? ভাগ্য ভালো, সময় থাকতে আমি বাঁচিয়ে, না হলে ওই রুদ্রশেখর। কিন্তু এখন আমি আর কাউকে ভয় পাই না। রুদ্রশেখর মনে হচ্ছে ছেলের দুঃখে তোমার ক্ষমতাটা ভুলে গেল। তো আমি যদি তো ছেলে তোদের আসল জায়গাটা না বুঝিয়ে দিই, তাহলে আমার মুজরিম নয়। নূর, নূর, তুই কি করছিস ভাবে মাঝ রাস্তায়? কি রে, বোকা নাকি তুই? আমি বলবো বরং আমার ওকে গাড়ি চালিয়ে দাও। একটা কারণ নিজের হাতটা আমার করছিস তুই? তাহলে কি করবো আমি? যে প্রিয় মেয়েকে সাথে যাচ্ছ, অন্যদের ভরসায় ফেলে রেখে চলে যাচ্ছ। কিন্তু তোমায় বলে দিচ্ছি, আর মেয়ের লাগানো আগুনে কিন্তু পুড়বো না, বুঝতে পারছো? নূর, একটু শান্ত মাথায় কথা বলি। চল চল না আমার সাথে। নূর, করতে নেই। যদি ওখান থেকে না আনতো, শেখর মেরে ফেলতো। ছেড়ে দিয়েছে কর্মের জন্য আমাকে, উনি বাড়ি দিয়েছেন। নম্রতা মুক্তি পেয়ে নিখিলের থেকে আলাদা হতে হলো। আর যত মেলা তা ওদের নম্রতার মধ্যে, তোমার মেয়ে হিয়ার ওদের মধ্যেখানে কি কাটছিল? 10,000 টাকা ছিল। ঈশানের সাথে বিয়েটা একদম ঠিকই হয়ে গেছিল, তাহলে এত ঝামেলা কি করছিল? নূর, আমাকে একটুখানি সময় দে। আমি তোকে প্রমিস করছি, আমি বাড়ি স্বামী দুটোকে ফেরত দেব। কি করবো স্বামীকে নিয়ে?
ছেলেটা কোনো কারণে নয়। আমি শুধু যে কোনো উপায় শ্বশুর বাড়ি ওদের স্বপ্ন ওদের স্ট্যাটাস সেটাই আমার যথেষ্ট। আমি শুধু ওই জীবনটাই বাঁচতে চাই। নূর দেখ, এরকম একদম এরকমটাই হবে। আর আমি করতে তোকে সাহায্য করব, কিন্তু ইয়ার অবস্থাটাও তো খারাপ। বল, একবার আমাকে এখানে নিয়ে যেতে দে, তারপর আমি তোর লাইফটা ভালো করে করবো। হ্যাঁ মা, দারুণ। হিয়া, তোমার এত কষ্ট। কার সাথে কথা বলছে? কোথায় গেছে নম্রতা? আর হিয়াই কোথায়? উপরওয়ালা, আমার দুই নাতি কি হবে? ঈশান, ঈশান, তুমি নম্রতাকে যখন ওরা তোমাকে ভিডিও করছিল, নম্রতা কেমন কেউ বলো না? দাদু দাদু, এক মিনিট। নম্রতা ঠিক ছিল, নম্রতা ঠিক আছে, ওর কিচ্ছু। আরে হিয়া কোথায় আছে? কেউ কি আবার তুলে নিয়ে তো? দাদু, হিয়া আর কত উচ্ছ্বসিত ছিল দাদু। এই উৎসব না, এই উৎসব আমার সেরা সব হবে, আমার জীবনের সেরা উৎসব। কিন্তু 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 এসব কি হয়ে গেল বলো আমাকে? কি হলো? তুমি ভেঙে পড়ো না। এক সেকেন্ডও সময় লাগে না। আর আমার ওকে বেছে নিতে তোমার সময় ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট সব সময় ইয়াই থাকবে। আমাকে তুমি কখনো না। আর আমি ওদের কাছে ক্যান্সার করব। আমার নিজের মা আমাকে নিয়ে একটু চিন্তা করে না। নূর, ভুল বুঝছিস। আমার এরকম তো নো হোয়াট, যা করার আমি করব। আমি হিয়াকে স্টেশনে নিয়ে যাব, বলবো যে এগেইনস্টে যা যা চার্জেস এনেছে যেন তুলে নেয়। আমাকে নম্রতাকে মূল্যে বাঁচাতে হবে, কারণ ওর তোমাকে বেশি দরকার। আমার প্রয়োজন নেই। আমি নিজের লাইফ আমি দেখে নিতে হবে। বুঝেছো তুমি? নূর দাঁড়া। নূর, মাথায় কাজ করিস। নূর, হিয়াকে এই ব্যাপারে তুই আর হিয়া কোথায় চলে গেল? হ্যাঁ, শুভ দোল। আচ্ছা শোন, একটা কাজ আছে আর্জেন্ট। আমার ফোনটাকে ট্রেস করতে হবে। হ্যাঁ, ওটা কোথা থেকে এসেছে, তাড়াতাড়ি। বুঝতে পারছি যে হিয়া কোথায় চলে। আমি একটা কাজ করে গিয়ে খুঁজে আনি। কোথায় আমি? কি করেছো তোমরা? কোথায় হিয়া? বলবে কোথায় আছে হিয়া? আছি জ্যাসমিন, আমরা জানি নম্রতাকে নিয়ে আমার কোথায় আছে যায় আসে না। হিয়া যেন কোন না হয়। তোমাদের ওই নম্রতা অনেক ছোট করে ফেলে। আমি নিশ্চিত যে ওই নম্রতাই ওকে ভুলভাল শিখিয়েছে। উল্টো পাল্টা বলে গেল মিডিয়ার। তুমি মিস্টার ঈশান, তুমি তো বিয়ে করে নিতে। আমার মেয়েটাকে ফাঁসানোর কি প্রয়োজন ছিল? জ্যাসমিন, সমান নয়। বাবা, কথা বলছি না, মেয়েটা করি। তোমরা কি দিয়েছো যে কখনো কখনো দাদু, কখনো বড় দিদা, কখনো এই সময় হয় নম্রতা, না হলে ঈশান।
করে। আর কারণ হলো ও তোমাদের আসল চেহারাটা দেখেনি। কিন্তু আমি দেখেছি তোমাদের শুধুমাত্র ঠিক ঠিক তনু একটা সময় এখন নম্রতা সেই জায়গাটা নিয়ে নিয়ে সেইভাবে না আমি তো কোনোদিন বললাম না আমার হিয়াতে না। তাই আমি মেয়েকে এখান থেকে এসেছি। 1 মিনিটে তোমাদের সঙ্গে আর থাকতে দেবো না আমি আমার মেয়েকে। আর ও বাঁচলো ওর রাতে আমার কিছু আসে না। আজ নেই, আমরা সত্যি না কিছু কিচ্ছু পারিনি। আরে মেয়ে তুই অফাত তোদের দুজনের। হিয়াকে দেখ তোর মতো, কিন্তু শিক্ষা একদমই তো নয়। কারণে তোর আমি একটা জানি না তুই কি সুখ হিয়ার মতো মেয়েছিস। ভাষণ শোনার নেই আছে। পরিষ্কার শুনে রাখো যে প্রাণ আমার নম্রতার কারণে বিপদ সহ্য করতে পাল্টা কথা বলতে আমি কিছু না জানি। নম্রতা আপনি কি আদৌ জানেন নম্রতা কি করেছে হিয়ার জন্য? অদিত উৎসবের দিন হিয়া প্রায় শেষ করে ফেলে, আর আগুন থেকে বাঁচিয়েছিল ওকে নম্রতা। এই জন্য জেলে পাঠিয়ে কিছুতেই সেই নম্রতার পিছনে আমি 12 ঘন্টা সময় দিয়েছিলাম। আপনার কমপ্লেন উইথড্র করেনি। এবারে আপনি জানেন ওই হিয়াকে কিডন্যাপ আর নম্রতা দিয়ে দিয়েছে। ঈশান আমাদের তাড়াতাড়ি কিছু একটা করে ওদের জীবন বিপদের মধ্যে। দাদু 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 তুমি নিজেকে একটু সামলাও। হ্যাঁ যশ, ভেরি গুড। ঠিক আছে, আমি আসছি। কিছু ঈশান পুলিশ আমি দেখছি। কারো যাওয়া নেই, তোমরা ওখানে গেট করো। আর এটা পুলিশের কাজ, তোমাদেরকে তোমরা কি কিছু জানতে পারো তাহলে প্লিজ আমায় আপডেট দিও। নোটা আর কিচ্ছু না। তোকে হিয়া একদম ঠিক জায়গায় দিয়েছে, আর আমি এটার তুই ওখানে বেরোতে না পারিস। আমার ছেলেকে থেকে বার করতে তুই নম্র চলো। এমন দেব আর ওর ক্যানাডাবাসী মা জীবনে রাখে। আর এই লড়াই আমার সবচেয়ে বস্ত্র।
কথা আসলে তো হিয়া কিছু খোঁজ সবাইকে জিজ্ঞেস করলাম, ওরা কেউ হিয়া হিয়া আশেপাশে কোথাও যাও যাও। বেশ যেতে পারিনি, ধরো ওকে। উৎসবে সব হচ্ছে আমার নাতনিকে উপর হলো দুজনে ভালোভাবে বাহিরে পালিয়ে যেতে চাস? বাধ্য করিস না ওকে করতে। আমার হচ্ছে স্বাধীনতা চাই। তুই আমার কত পুরো ফ্যামিলি শেষ করে দিতে পারি। নম্রতাকে মারবি তুই? পালা নম্রতা! পিছনা ওদের হাতে যেন না পারে।
ঠিক আছিস? আমাদের খুঁজতে হবে, ও কোথায়? হিয়া, ঈশান, হিয়া, ঈশান, এক মিনিট। এখান থেকে পালাই আগে, তারপরে ওকে, ঠিক আছে? নম্রতা, আমার কথা শোন। নম্রতা, তুই পালা এখান থেকে, পালা এখান থেকে। নম্রতা, পালা, যা যা তুই। রুদ্রশেখর, হিয়া, 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 অ্যাম্বুলেন্স, হিয়া, দেখো, হিয়া, কি তোমার? হিয়া, চলুন, স্যার। প্লিজ, প্লিজ, কিচ্ছু হবে প্লিজ, না। তুমি চোখ খোলো না। তো বেরোচ্ছে, প্লিজ কিছু করো, তাড়াতাড়ি করো, চোখ খোলো। হিয়া, ঈশান, তাড়াতাড়ি, হিয়া, কিচ্ছু হবে না। ওকে হিয়া, বাঁচাতে হিয়া। হবে। আমি হিয়াকে ইন্ডিয়া ডাকতে গেছি, ডাকাই উচিত হয়নি ওকে। বিরাট বড় ভুল করে ফেলেছি। জবে থেকে খাচ্ছে প্রত্যেকদিন নতুন নতুন অশান্তি, নতুন নতুন সমস্যা, প্রবলেমস পেছ মেটার। কে জানে কি অবস্থা এটা। আর এই সব কিছু হয়েছে এই লোক। প্রবলেম তো আমার জীবনে অনেক আছে, কিন্তু তাতে মায়ের কি? মার শুধু এই চিন্তা। এখন তোমরা মুখ বন্ধ করে বসে আছো। কেউ বলবে যে আমার মেয়েটা কোথায়? কি রে হিয়া, মৃতার খবর পেলি? বিরাজ কোথায় আছে হিয়া? বাবা জানতে পারলে কোথায় আছে? না না মা, খোঁজ পাইনি।
আমি এই ঈশানকে ফোন করছি। ঈশান ফোন, ঈশান কি বা করে নেবে? কিচ্ছু হয় না ওর দ্বারা। ঈশান ফোন তুলছে না। হে উপরওয়ালা, ব্যাস অনেক হয়েছে। না কিচ্ছু হবে, যা করতে হবে আমি করব। এক্ষুনি আমি চিফ মিনিস্টারকে ফোন করব। কোথায় আছে আমার মেয়ে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নম্রতা আর হিয়ার কোনো খোঁজ পাওয়া গেল কি? কেমন আছে আমাদের মেয়েরা? ঠিক আছে তো? নম্রতা ঠিক আছে, কিন্তু হিয়া ম্যাডাম হিয়া এসে ওনার গুলি লেগেছে। কি? হিয়ার গুলি লেগেছে? যে কথা বলছে লোকটা। হ্যালো, ঈশান স্যার ওনাকে সিটি হসপিটালে নিয়ে গেছেন। জাসমিন, জাসমিন, নিজেকে সামলা। হিয়া! হিয়া, কিচ্ছু হবে না, আমরা হসপিটাল পৌঁছে যাবো, ওর কিচ্ছু হবে না। ঈশান, হিয়া 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 কিচ্ছু হবে না। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। হিয়া তোমার কিচ্ছু না। নম্রতাকে বাঁচানোর জন্য এত বড় কাজ করলে। হিয়া কেন? হ্যাঁ, কেন করলে তুমি? তো আমাকে করেছিল, কেন তুমি সামনে এলে? দেখো, আমরা এক্ষুনি পৌঁছে যাবো, তুমি চোখ খোলো প্লিজ, তাড়াতাড়ি চোখ খোলো। আমি আছি, তোমার হিরো এখানে আছে। হিরো হিরো আমি এতক্ষণ ধরে ট্রাই করছি হিরোর সঙ্গে দেখা করবো বলে, আর এই হসপিটালের লোকটাকে দেখতেই দিচ্ছে না। যখন হসপিটালে ছিলাম, আমার গুলি লেগেছিল, তখন তুমি কি বলেছিলে? যতক্ষণ হিরোইনের সাথে হিরো না চলে আসে ততক্ষণ হিরোর কিচ্ছু হতে পারে না। তোমার কিচ্ছু হতে দেবো না হিয়া। বলো, বলছো না কেন তুমি? জানো তুমি কথা বলো, আমাকে ইরিটেট করো তুমি কথা বলে। মনে আছে তুমি আমাকে প্রমিস করেছিলে, তুমি নম্রতাকে প্রমিস করেছিলে যে আমাদের বিয়ে হবে। তুমি আর ঈশান শুধু এক হয়ে যাও, বাকি সব আমার উপর ছেড়ে দাও। আমি তোমাকে প্রমিস করছি, ঈশানের খুশির জন্য রেণুকা আন্টি তোমাকে ঠিক মেনে নেবে। হিয়া, 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 চোখ বন্ধ করো না। হিয়া, চোখ বন্ধ করো না। হিয়া, চোখটা খুলে রাখার চেষ্টা করো, আমরা পৌঁছে গেছি। দেখো, আমি কিন্তু রাগ করবো তোমার উপর, তারপর তোমাকে রাগ ভাঙাতে হবে। অভিরাজ, গাড়িটা তাড়াতাড়ি চালা। যাচ্ছি মা, আমরা পৌঁছে যাব, চিন্তা করিস না। কেন চিন্তা করবো না বলো তো? হিয়ার তো গুলিটা গেল। বিরাট বড় ভুল করে ফেললাম আমি হিয়াকে এখানে পাঠিয়ে। আমি ভুলে গেছিলাম যে আমার জন্য এই জায়গাটা কোনোদিন সেফ নয়, কোনোদিন সেফ থাকবো না আমরা এখানে। জেসমিন, নিজেকে সামলা, ওর কিচ্ছু হবে না। আমি শুধু একবার জানতে পারি যে এটা কে করেছে, ছাড়বো না তাকে। আমি ফেলবো আমি। আরে তাড়াতাড়ি চালা না অভিরাজ, কি করছিস বলতো? কান্না বন্ধ কর, উপরওয়ালার কাছে প্রার্থনা কর, উনি সব ঠিক করে দেবেন। একজন মায়ের কথা সবার আগে শোনেন উনি। ডক্টর, একটু যেতে দিন তাড়াতাড়ি। হিয়া, ডক্টর, ডক্টর, হিয়া, চোখ ডক্টর, খোলো। এমার্জেন্সি কেস, ওনার গুলি লেগেছে, অপারেশন করতে হবে। প্লিজ কিছু করুন, তাড়াতাড়ি কিছু করুন। কিন্তু এটা তো কেস, আমি আমি নিজে একজন পুলিশ অফিসার, এএসপি, আপনি প্লিজ ওকে নিয়ে যান এখান থেকে। এক্ষুনি একটা অ্যাক্সিডেন্টের কেস এসেছে, উনি কোথায়? হিয়া, হিয়া, তাড়াতাড়ি নিয়ে চলুন, নিয়ে চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হিয়া, হিয়া। ধৈর্য ধর, কিচ্ছু হবে না, ধৈর্য ধর। জাসমিন, শান্ত হ মা। কিচ্ছু হবে না হিয়ার।
চুপ কর মা। দাদু 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 এই সব কিছু আমার জন্যই হয়েছে। গুলি আমাকে মারা হয়েছিল, কিন্তু তখন আমাকে বাঁচাতে গিয়ে হিয়া সামনে চলে এলো। রুদ্রশেখর আমাকে মারতে ছিল, কিন্তু হিয়া আমি আপনাকে 12 ঘন্টা সময় দিয়েছিলাম। আপনার মেয়ে কিন্তু এখনো কমপ্লেন উইথড্র করেনি। এবারের ফলটা দেখবেন। এত সাহস ওর, এত সাহস! ও হিয়ার ওর আমার মেয়ের উপর গুলি! রুদ্রশেখর! তোর এত সাহস যে তুই আমার মেয়ের ওপর গুলি চালাস? আমার কথা আপনি বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কাজটা করিনি। আমার ছেলে জেলে রয়েছে। আর সেই জন্য তুই আমার মেয়েকে মারার চেষ্টা করলি? মনে হচ্ছে নিজের যোগ্যতার সাথে আমার ক্ষমতার কথাও ভুলে গেছিস তুই। তোদের বাপ ছেলের ঠিকুজি কুষ্টি আছে আমার কাছে। তোদের প্রত্যেকটা অপরাধের একটা একটা প্রমাণ আছে আমার কাছে। বিরাট বড় পলিটিশিয়ান ভাবিস তুই নিজেকে? আরে এই শহরে তোর বিরাট নাম ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা রাস্তার কুকুর ছাড়া আর কিচ্ছু নোস। 2 মিনিটে মুখোশটা ছিঁড়ে ফেলে দিতে পারি আমি। আসলে নম্রতাকে গুলি করতে গিয়ে হিয়া মাঝখান থেকে এসে গেল। আমার মেয়ে হিয়া হসপিটালে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে। যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে তোকে এই জেলে আমি জ্যান্ত পুঁতে দেব। সাহস কি করে ওর হিয়ার উপর গুলি চালানোর? ম্যাডাম, ওই বদমাইশ অদিত আর রুশেখর আমার নাতিদের পিছনেই পড়ে আছে। জানি না খুব পাকা ধানে মই দিয়ে। সব দেখছেন, ওর কোনোদিন ভালো হবে না। ওর কৃতকর্মের শাস্তি পাবেই। মিষ্টি মেয়েটা আমাদের হিয়া। নিজের পরিবারের সঙ্গেও থাকতে চেয়েছিল, কাছে বিয়ে করে আমাদের পাশাপাশি থাকতে চেয়েছিল। ভাই তুই একটু শান্ত হ। আমাদের হিয়ার কি হবে না দেখিস। কখন এদের ড্রামা শেষ হবে কে জানে। একটা মরতে বসেছে, অন্যটা মরলে আমি একটু শান্তি পাই। রোজ রোজ এত ড্রামা আমি সহ্য করতে পারি না। আমি একটা সিম্পল জীবন বাঁচতে চাই। নম্রতা, হিয়া কিচ্ছু হবে না। শোন, সব কিচ্ছু হবে না। আমার জন্য। আমার কথা শোন। যদি দেখে তুই যদি একবার ওদের কে সামলাবে? না না, কিচ্ছু হবে না। মা ফোন করেছে। হ্যাঁ মা। ঈশান টিভিতে নিউজ দেখলাম যে হিয়ার। হ্যাঁ মা, হ্যাঁ ওই হিয়ার গুলি লেগেছে। তুমি প্লিজ প্রার্থনা করো। এখন শুধুমাত্র ওপরওয়ালাই ভরসা। এ কি হয়ে গেল? হ্যাঁ, কিছু ভুলও করেছে বটে। তো খুব ভালো মেয়ে এবং ভালো মনের। ওপরওয়ালা যাদের ভালোবাসে তাদের কখনো ক্ষতি হয় না। সব ঠিক হয়ে যাবে বাবা। সিস্টার হিয়া কেমন আছে এখন? মা আমি 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 করছি তোমাকে ফোন। ওকে সিস্টার, চিন্তার কোনো কারণ নেই তো? ওনার কন্ডিশন খুবই অনেকটা ব্লিডিং হয়েছে। প্লিজ দেখুন। নম্রতা, নম্রতা, নম্রতা,
হিয়া একেবারে সুস্থ হয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। কেন করলো এরকম? গুলিটা তো আমার লাগার কথা ছিল না, প্রাণ আমার তো। এরকম বলিস না তুই, প্লিজ। না, গুলিটা আমার লাগতো, মরলে আমি মরে যেতাম। গুলিটা তো আমাকে এসব কি তুই- করেছিল। কেন হিয়া সামনে এলো? যদি হিয়ার কিছু হয়ে যায়, ঈশান, আমি পারবো না সহ্য করতে। কিচ্ছু হবে না হিয়ার, আমি পারবো না হবে সহ্য না। করতে। একবার আমার কথা শুন, কিচ্ছু হবে না হিয়ার। আমরা হিয়ার কিচ্ছু হতে দেব না। তুই এত ভেঙে পড়িস না। এই মুহূর্তে কিন্তু হিয়ার আমাদেরকে প্রয়োজন। ঈশান, কিছু কর। আমি জানি না কিভাবে, কিন্তু কিছু কর। যেভাবেই হোক হিয়ার জ্ঞান ফেরা। প্লিজ প্লিজ, আমি তোর সামনে হাত জোড় করছি ঈশান, প্লিজ কিছু কর, প্লিজ প্লিজ। এখন একটাই রাস্তা, চল আমার সাথে। নার্স, নার্স, আমার হিয়া কেমন আছে? ঠিক আছে তো? ওর দেখুন, ওকে যেতে দিন, ওনার ব্লাডের খুব প্রয়োজন। প্লিজ দিন আমায়। আমার হিয়ার সাথে এসব কেন হচ্ছে? কেন হচ্ছে মা? ধৈর্য ধর মা, ধৈর্য ধর। তুই প্রার্থনা কর, দেখি উপরওয়ালা সব ঠিক করবে। কেউ করে দিতে বলো আমার হিয়াকে বাঁচাতে। মা শোনো, মা শোনো, হিয়াকে ঠিক করার জন্য না যা দরকার হয় আমি করবো সবকিছু। আমার হিয়া একদম সুস্থ হয়ে যায়, আমি প্রমিস করছি। আমি গুরুদ্বারে 1 বছর ধরে সমস্ত গরিবদেরকে খাওয়াবো আর সোনার গম্বুজ বানিয়ে দেবো। আর তার সঙ্গে ওখানে যে ফ্যানগুলো আছে সেগুলো সব খুলে দিয়ে এসি লাগিয়ে দেবো। যা যা করতে হয় আমি সব করবো। আমার মেয়েটাকে ভালো করে দিতে বলো, আমি সব করবো। উপরওয়ালা কিচ্ছু চান না, উনি তো সবার ভালোবাসা পেতে চান। সততার নইয়ে যা চাইবে উনি পূর্ণ করবেন, উনি খালিতে ফেলেন না। তাহলে বাবা তুমি অপরচ কেন? চলো না বাবা, তো হবে গুরুদ্বারে যাবো, বলো আমি এক্ষুনি যাবো। তুমি শুধু বলো না, একটু উপরওয়ালাকে জানো আমার মেয়েটাকে সুস্থ করে দেয়, কিছু জানো জানো না, একটু হসপিটালের লোকে বলো না, যেন কি না হয় বাবা। বাবা হ্যাঁ রে প্লিজ মা, হ্যাঁ। তুমি একটু বলো না, যেন কিছু না হয় বাবা, একটু বলো না। নম্রতা, এই নে জল খা। আমাদের উপর একটু ভরসা রাখতে হবে। উপরওয়ালা হিয়ার কোনো ক্ষতি হতে দেবে না। কিচ্ছু হবে না আমাদের হিয়ার, হবে না। ওনার তো পালস ড্রপ করছে। হে উপরওয়ালা, হিয়াকে বাঁচিয়ে নাও। খুব ভালো, সবসময় অন্যের ভালোটাই ভাবে। আজকে তোমাকে খুব প্রয়োজন, প্লিজ বাঁচিয়ে নাও, প্লিজ বাঁচিয়ে নাও।
করে দাও উপরওয়ালা, আমি ওর অনেক খেয়াল রাখবো। ওকে ভরসা তো ওই পড়েওয়ালাই। আরে উনি সবাইকে পুরস্কৃত করেন, উনি সন্তানদের দেখাশোনা করেন, উনি সবাইকে কৃপা করেন। মা, আমাদের আমার হিয়া তো নিষ্পাপ একটা মেয়ে, ও কখনো কারোর খারাপ চায় না। আমি কিচ্ছু ইচ্ছে করে করিনি। আমি ঈশানার নম্রতাকে সব ঠিক করে দেব। My hero just proposed me. ঈশান আমাকে প্রপোজ করে। আমি ওর বাসা ফিরিয়ে দেবো, ওকে সুস্থ করে দাও উপরওয়ালা। ডক্টর ডক্টর ডক্টর, আমার মেয়ে এখন কেমন আছে? ও আগের থেকে বেটার আছে তো? ওর জ্ঞান ফিরেছে? সার্জারি হয়েছে, কিন্তু এখনই কিছু বলা যাবে না। আগামী 24 ঘন্টা খুব ক্রিটিক্যাল। জ্ঞান ফিরছে তো ভালো, নইলে নাহলে নাহলে কি বলুন না ডক্টর। এই মুহূর্তে উনি পুরো লাইফ সাপোর্ট সিস্টেমে রয়েছেন। ওনার ওষুধের নয়, প্রার্থনার প্রয়োজন। আপনারা ওর জন্য প্রার্থনা করুন। শান্ত হরে মা, শান্ত হ। বাবা ইয়া হে বালা, হিয়াকে রক্ষা করো। মা, বাবা, তোমরা সারা রাত বাড়ি ফেরোনি? আসলে আমরা উপরওয়ালা যতক্ষণ আমার কথা শুনছেন, আমরা বাড়ি যাব না। ওপরওয়ালার আশীর্বাদ তো সন্তানদের মাথায় সব সময় থাকে মা। তিনি নিজের সন্তানদের কখনো নিরাশ করেন না। কি হলো ঈশান? নম্রতা চল। ইয়া ইয়া চোখটা খোল না মা, দেখ তোর মম তোর সঙ্গে দেখা করতে এসেছে। চোখটা খোল না ইয়া।
থ্যাংক ইউ উপরওয়ালা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মা একদম ঠিক আছে। আরে আপনারা এতজন এখানে, প্লিজ আপনারা বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি। হিয়া, আমরা সবাই এখানেই আছি, আর তুই দেখিস তুই খুব তাড়াতাড়ি একদম সুস্থ হবি। আমরা বাইরে আছি, হ্যাঁ? তুই নিজের খেয়াল রাখিস, বিশ্রাম নে এখন। দাদু কেমন আছে? দাদু দাদু হিয়া কেমন হিয়া এখন আছে? কেমন আছে? ও ঠিক আছে তো? ভালো আছে এখন। ওপরওয়ালার কৃপা। আমরা ওর সাথে দেখা করতে পারি প্লিজ? মা, আমরা এখনই দেখা করে এলাম। আরে ও একদম ঠিক আছে। তো নার্স বললো যে ওকে একটু বিশ্রাম নিতে হবে। তোমরা একটু পরে না হয় দেখা করো ওর সাথে। হ্যাঁ, কোনো ব্যাপার না, আমরা ওর জন্য ওয়েট করব। ওপরওয়ালাকে অনেক অনেক ধন্যবাদ বাবা যে আমার হিয়া একদম সুস্থ আছে। আমি ওপরওয়ালার কাছে মানসিক করেছিলাম হিয়া যদি একদম সুস্থ হয়ে যায় তাহলে গুরুদ্বারে গিয়ে আজ গরিবদের খাওয়াবো। ঈশান, আমার মনে হয় তোমারও ওনার সাথে যাওয়া উচিত, ওনাকে হেল্প করা দরকার। ঠিক আছে, আমি যাচ্ছি। যদি আর কোনো প্রয়োজন হয় একবার ইনফর্ম করে দিস। দাদু, তোমরাও ক্লান্ত হয়ে গেছো না? তোমরা সবাই যাও, আমি আছি তো এখানে হিয়ার খেয়াল রাখার জন্য। ঠিক আছে মা, নিজের খেয়াল রাখিস। আমরা যাই। দাদা দাদা, দাদা দাদা, ওদিকে কি দেখছো? ওখানে তো ওপরওয়ালা থাকে, তুমি কি ওনাকে দেখেছো? না, আমি উপরওয়ালাকে দেখিনি, কিন্তু একজন অনেক বড় সাধক বাবা বুল্লে শাহ উনি যে আমি সূর্যকে অস্ত যেতে দেখেছি, ওর জ্বলন্ত আগুনকে নিভতে দেখেছি। হীরের মূল্য সবাই বোঝে না সবাই হীরের মূল্য। তারাই লোহার শিখি দিয়ে কাজ চালায়। যাদের এই পৃথিবীতে কেউ নেই তাদেরকেও আমি বড় হতে দেখেছি। উপরওয়ালার কৃপায় আমি তাদের সমুদ্রের ওপর হাঁটতে দেখেছি। আর লোকে কি বলে, চাল সেদ্ধ হয় না, আমি পাথরকে গলতে দেখেছি। যারা নিজের বন্ধুর কদর করতে জানে না তাদের আমি শূন্য হাতে বাঁচতে দেখেছি। বিলাস বসন ছেড়ে আমি দেখেছি মানুষকে বাঁচতে। তিনিই আমাদের সবকিছু দেন, তিনিই আমাদের দেখবেন। আমি সূর্যকে অস্ত যেতে দেখেছি, ওর জ্বলন্ত আগুনকে নিভতে দেখেছি। বুঝতে পারলে তো উপরওয়ালা। এক্সকিউজ মি ম্যাম। ইয়েস সিস্টার, এখানে কিছু ফর্মালিটিস আছে, এগুলো আপনি রিসেপশনে গিয়ে করে আসুন। থ্যাংক ইউ। নার্স, ওনার সঙ্গে কে আছে? ওনার ফ্যামিলি আছে, হয়তো ওনারা বাইরে গেছেন। ওকে, আপনি একটু বাইরে যান। ডক্টর,
যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে তাহলে আপনি আমাকে বলতে পারেন, কিন্তু ইটস আ ব্যাড নিউজ মিস হিয়া। আই হোপ যে আপনি নিজেকে সামলে নেবেন। ব্যাড নিউজ? সত্যি বলতে অপারেশনের সময় আমরা এটা বুঝতে পারলাম, এবং আমি ভাবছি যে আপনাকে এই কথাটা অবশ্যই জানানো উচিত। ডক্টর কি দেখুন কি সাবধানে। হয়েছে আমাকে প্লিজ বলুন না ডক্টর। এই নিন আপনার রিপোর্ট, নিজেই দেখে নিন। কিন্তু এই সমস্যাটা ঠিক হওয়ার চান্সেস খানিকটা কম, কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যেতে পারি। ডক্টর, আপনি প্লিজ এই রিপোর্টের ব্যাপারে আমাকে ছাড়া আর কারোর সাথে এই ব্যাপারে কোনো কথা বলবেন না প্লিজ। কিন্তু আপনার পরিবারের এটা জানা খুবই জরুরি মিস। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এখন চাই না যে আমি ছাড়া এই ব্যাপারে আর কেউ কোনো কিছু জানতে পারুক। প্লিজ হেল্প কিপ দিস কনফিডেন্সিয়াল, প্লিজ ডক্টর। থ্যাংক ইউ ডক্টর। আমার এখন একটা বড় লক্ষ্য, তোমাদের দুটো এক করতে হবে আমায়। এইসবের মধ্যে আমি আমার এই সত্যিটা সামলাতে দেব না, আমার কাছে বেশি সময় নেই। কেন করলে হিয়া তুমি এরকম? হ্যাঁ, কেন করলে? কি ভাবছিলে তুমি তখন? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে? তুমি জানো তোমার এই অবস্থা দেখে আমি কতটা ভয় পেয়েছিলাম। তোমায় এখন একদম একদম সুস্থ দেখে আমি 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 খুব খুশি হয়েছি। বোকা মেয়ে একটা। আর তো কোনো সমস্যা নেই না? শি ইজ অ্যাবসলিউটলি ফাইন। আপনাদের ভালোবাসা ও সেবায় উনি আরো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। সেটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না ডক্টর। তো কথা, কিছুদিনের মধ্যেই আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ডক্টর। তুমি ঠিক আছো তো? দেখো, তোমার কোনো প্রবলেম হলেই না আমাকে বলবে। আমি এখানে 24/7 তোমার কাছেই থাকবো, ঠিক আছে? একটা বিরাট বড় প্রবলেম আছে। কি প্রবলেম হয়েছে? সেই প্রবলেমটা হলো তুমি। নম্রতা, ঈশান কত ভালোবাসে তোমাকে, অথচ তুমি ওর ভাষাটাকে অ্যাকসেপ্ট করতে চাইছোই না কিছুতে। নম্রতা, আমি কি করে বোঝাবো যে সত্যিকারের ভালোবাসা সবার ভাগ্যে জোটে না? আর আমরা যাদের ভালোবাসি তারাও যদি আমাদেরকে ভালোবাসে, তার মানে এটা বুঝতে হবে যে তোমার ভাগ্য খুব ভালো। না হলে তুমি জানো তো সাধারণত কি হয়ে থাকে? আমরা যাদের ভালোবাসি, আমরা যাদেরকে চাই, তারা হয়তো অন্য কাউকে ভালোবাসে। কিন্তু তোমার কেসে তো কোনো প্রবলেমই নেই। তুমি আমাকে বলো, আমি এমন কি করব যার জন্য তুমি ঈশানকে অ্যাকসেপ্ট করবে? হিয়া, তুমি এসব কি বলছো? ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না তোমাকে। তোমার যা খুশি সেটা তোমার সিদ্ধান্ত, তোমার ডিসিশন। আর এসবেরই বা কি প্রয়োজন আমার?
ভালো হতো যদি আমি আর না থাকতাম, তোমরা দুজন একসঙ্গে থাকতে পারতে। আমি যদি মাঝখানে না আসতাম। হিয়া হিয়া এসব কি করছো তুমি? ছাড়ো এটাকে, ছাড়ো। নম্রতা, তুমি জানো নম্রতা তোমার সমস্যা না। সাবধানে সাবধানে। ঠিক আছে আমি। এসব কথা পরে হবে। নম্রতা, তুমি জানো তোমার সমস্যাটা কি এক্স্যাক্টলি? তুমি কারোর ইমোশনটাকে বুঝতেই চাও না। না তুমি ঈশানকে বোঝো, না আমাকে বোঝো। আমি তোমাকে বলে দিচ্ছি নম্রতা, যদি আমার কিছু যায় না তুমি সারা জীবন আফসোস করবে। জাস্ট শাট আপ হিয়া, জাস্ট শাট আপ। এইসব কি বলছো তুমি? কেন বলবো না আমি? তো কখনো তোমার মনের মুখ ফুটে বলতে পারো না। এখন কি চাও আমিও কিছু বলবো না? গোটা পৃথিবী, গোটা সমাজ, তোমার বাড়ির লোক সবাই দেখতে পাচ্ছে যে ঈশান তোমাকে কতটা ভালোবাসে। শুধু তুমিই দেখতে পাও না, অথবা হয়তো তুমি দেখতে চাও না। কেন অ্যাকসেপ্ট করতে চাইছো না ওর ভালোবাসাটা নম্রতা? অথবা হয়তো তোমার ভেতরটা এতটাই পাথর হয়ে গেছে, এতটা হার্টলেস হয়ে গেছে, এতটা ইমোশনলেস হয়ে গেছে যে তুমি কারোর কষ্ট আর ফিল করতে পারো না। তুমি এইভাবে নিজের জীবনটাকে নষ্ট হতে দিও না নম্রতা। চুপ করো হিয়া, অনেক হয়েছে, চুপ। তোমার কি মনে হয় আমি ঈশানের ভালোবাসা দেখতে পাচ্ছি না? আমি ওর কষ্টটা অনুভব করতে পারি না? সব কিছু দেখতে পাই আমি, সব কিছু বুঝতে পারি আমি। জানো কেন? কারণ কারণ আমিও ঈশানকে ততটাই ভালোবাসি যতটা ও আমাকে ভালোবাসে। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না নম্রতা। আমিও না। আমি সব কিছু দেখতে পাই, যা কিছু ও আমার জন্য করে, আর সেই সবগুলো যেগুলো ও আমায় জানতে চায় না। যেমন স্কুলের সময় ও টিচার কাছে বকা খেত যাতে আমাকে না বকা দেয়। আমার যখন শরীর খারাপ হতো তখন বৃষ্টিতে হেঁটে হেঁটে যেত আমার জন্য ওষুধ নিয়ে আসতে। বোকা বোকা ছেলে, ওর নিজের পুরো পকেট মানিটা খরচ করে ফেলতো যাতে আমায় বার্থডে গিফট দিতে পারে। ও আমায় রক্ষা করার জন্য ওদের বডিগার্ড পর্যন্ত হয়েছিল। আমি সবকিছু দেখতে পাই হিয়া, সবকিছু। আমি জানি ওপরওয়ালা না ছোটবেলায় আমার থেকে আমার মাম্মা বাবাকে ছিনিয়ে নিয়েছে, কিন্তু তার বদলে আমাকে ঈশান দিয়েছে। সেই থেকে শুরু করে পর্যন্ত ও আমার সাথে ছায়ার মতো রয়েছে। একটা সময় এরকম ছিল যে আমরা ভুলে গেছিলাম আমরা দুজন সম্পূর্ণ আলাদা মানুষ। আমাদের আত্মা এক হয়ে গেছিল। সব খুব ভুলে ঈশান আমার সমস্ত আনন্দে সামিল হয়েছে। নিজের সব সুখ ভুলে গিয়ে আমায় দুঃখ ভুলতে সাহায্য করেছে। আমাকে হাসানোর জন্য হাসতো, আমার দুঃখে কাঁদতো, আর আমি ওর কাঁধে মাথা রেখে আমার সব দুঃখ ভুলতাম, জানি ও সামলে নেবে। তোমার কি মনে হয় যে আমি বুঝি না ওর কষ্টটা? জানো, জীবনে না সব কিছু পাওয়া যায়, কিন্তু একটা ভালো বন্ধু আর এক ভালোবাসার মানুষ পাওয়া যায় না। আর আর আমি তো এই দুজনকে একজনের মধ্যে পেয়েছিলাম, ঈশানের মধ্যে। ঈশান আমার সব কিছু, আমার বেঁচে থাকার কারণ, আমার ভালোবাসাও। খুব ভালোবাসি আমি ঈশানকে, খুব ভালোবাসি।
জন্যই তো অপেক্ষা করেছিলাম এতদিন, যে তুমি নিজে মুখে বলবে যে তুমিও ঈশানকে অতটাই ভালোবাসো। দেখলে তো, চলে এলে তো তোমার মনের কথা মুখে। তুই চাস তো ও ভালো থাকুক? আমি হাত জোর করছি নম্রতা, তুই দয়া করে আমার ছেলেটাকে ছেড়ে দে, ওকে নিজের মতো বাঁচতে দে। তুই, তোর প্রতি আমার ঘৃণা কোনোদিনই যাবে না নম্রতা। কিন্তু হিয়া, শুধু ভালোবাসে তো জীবন কাটে না। বড়দের আশীর্বাদ আর বড়দের সম্মতিও খুব জরুরি। দূর বোকা, তুমি ওসব নিয়ে টেনশন করছো কেন? ওসব আমি সামলে নেব, আমি সবাইকে বুঝিয়ে বলবো। না হিয়া, না। আমি দেখেছি বড়দের মত আর ওনাদের আশীর্বাদ ছাড়া কোনো সম্পর্ক সম্পূর্ণ হয় না। আমার মামা বাবা তো আর পৃথিবীতে নেই, কিন্তু আজ পর্যন্ত আমি প্রত্যেকটা মুহূর্তে ওনাদেরকে খুব মিস করি। আমি ঈশান কি করে ওর মায়ের থেকে দূরে সরিয়ে দিতে পারি? না, আমি এমন কোনো সম্পর্কে জড়াতে পারবো না যেখানে ঈশান মায়ের আশীর্বাদ নেই। না না, এটা আমি করতে পারবো না। আর এই কথাটা আমি তোমাকে বহুবার বলেছি, কিন্তু তুমি এক জিনিস নিয়ে কথা বলে যাচ্ছ। এখন তুমি রেস্ট নাও, নিজের খেয়াল রাখো। এর থেকে বেশি আমি আর কিচ্ছু চাই না। নম্রতা, নম্রতা, যাক বাবা, নম্রতা অন্তত ঈশানের প্রতি ভালোবাসাটা নিজের মুখে স্বীকার তো করলো। থ্যাংক ইউ উপরওয়ালা। ব্যাস এইভাবেই তোমার আশীর্বাদ ঈশান আর নম্রতার প্রতি সারা জীবন রেখো।